এখন আর পাসপোর্ট ভিসা করে শ্রীলঙ্কাকে দেখতে যেতে হবে না, আপনি মণিপুর গেলেই দেখতে পাবেন শ্রীলঙ্কার চিত্র। রাজদণ্ডটাকে দিয়ে গণতন্ত্রটাকে চাপার চেষ্টা করেছেন। কয়েকদিন আগে মণিপুর নিয়ে যখন কথা বললেন অধীর চৌধুরী, তাকে সাসপেনশন হতে হলো। তারপরে আজই দেখা গেল যে যখন মধ্যপ্রদেশের যে দুর্নীতি নিয়ে কথা বলতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে, তার নামে এফআইআর। কি বলবেন? দেখুন, কথাটা কি বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী এটা আগে বুঝতে হবে। বলেছেন যে 50% কমিশন নেন সব রকম কাজে। তো আজকে মোদিজি ভয় পাওয়ারই কথা, মানে মোদিজি বলতে মোদি সরকারের। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি কর্ণাটকে একটা স্লোগান কংগ্রেস তুলেছিল, 40% সরকার বিজেপিকে বলা হয়েছিল, কারণ ওরা যেই কাজই করানোর হয় বা যাই করে ওরা নাকি 40% কমিশন খায়। তো একই ধারায় যখন বলছে যে মধ্যপ্রদেশে সেটা 50% কমিশন খায়, তো অবভিয়াসলি ওরা ভয় পাবে। কর্ণাটকে এত ম্যাসিভভাবে আমরা জয়লাভ করেছি, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তো এখন বাড়ি মধ্যপ্রদেশের, তো ওদের রাতের ঘুম তো উড়ে গেছে। এখন দেখুন, নরেন্দ্র মোদীর এখন একটা চিন্তাভাবনা হলো যে আজকে এই যে মানে কলকাতায় যে বৃষ্টি হচ্ছে ওটাও নেহেরুর কারণে, মানে আপনি আমার বাইট নিচ্ছেন সেটাও নেহেরুজির কারণে, মানে যা হচ্ছে নেহেরুজি একটা। তো ব্যাপারটা হলো এখন কেউ কথা বলতে পারবো না। যেদিন থেকে আমরা দেখলাম যে নূতন সংসদ ভবন উদ্বোধন হয়েছে, আমরা কি দেখেছিলাম, আপনাদেরও নিশ্চয়ই ছবিটা মনে আছে, যে রাজদণ্ড হাতে নিয়ে সিংঘালদের যে আমি উদ্বোধন করছি পার্লামেন্ট, কিছু অধিনাম মঠের সন্ন্যাসীরা দাঁড়িয়েছিলেন, আর সেখানে উপস্থিত ছিলেন না আমাদের দলিত রাষ্ট্রপতি। আমরা সেটা দেখেছি সেই ছবিটা। তো উনি ওই একই ধারায় বলেছিলেন যে ওই দণ্ডটা নাকি নেহেরুজি নিয়ে একবার এরকমভাবেও সংসদ ভবনে প্রথম নাকি নেহেরুজিকে উপহার হিসেবে দেয়। কিন্তু উনি ইতিহাস তো, উনি তো অ্যাকচুয়ালি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, উনি পুরো ব্যাপারটা ভালো করে পড়াশোনা উনি করেন না আর কি। আশেপাশে যারা ওই মানে মেঘনাদ, তারপরে আমাদের রাহুল গান্ধী তো বলেছেন, আরেকজন কি কুম্ভকর্ণ, এদের মানে জ্ঞানদা হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। তো উনি সেটা জানতেন না যে স্বাধীনতার পরে, তাও আবার 25 দিন পরে, নেহেরুজিকে সম্মাননা প্রদান করে, মানে ফেলিসিটেশন যাকে আমরা বলি, একটা উপহার হিসেবে ওই রাজদণ্ডটি উপহার দিয়েছিলেন, যেটা কিনা মিউজিয়ামে রাখা আছে ওই উনার মতো। তো এর মানেই বোঝা যাচ্ছে আমরা গণতন্ত্র শেষ, গণতন্ত্রের হত্যা শুরু হয়ে গেছে সেদিন থেকে। তো কেউ সত্যি কথা বললে, কেউ মানে দেখুন, পড়াশোনাটা একটা ব্যাপার, যে আপনাকে পড়াশোনাটা ঠিকঠাক হয়েছে কি না। আমরা বলি চ্যারিটি বিগিনস এট হোম, যে এখন যদি কথিত আছে যে মায়ের গয়না চুরি করে পালিয়েছিলেন 7 বছর বয়সে, এফআইআর করেছেন ওনারই দাদা ভাদনগর থানায়। তো দেখুন, একটা পেডিগ্রি লাগে, মানে আমি বলবো পেডিগ্রি আর কি, তো যেটা ব্যাকগ্রাউন্ড বলা হয়। তো দেখুন, আমাকে জানতে হবে, আমি যখন কিছু বলবো তার আগে আমাকে জানতে হবে। তো এখন মোদিজির জ্ঞানের ভাণ্ডার এত যে উনি সত্যিটাই যে কি বলেছেন আমাদের অধীর চৌধুরী, যে নীরব মোদি, সাইলেন্ট মোদি বলেছেন। তো অনেক রকম হয়, সাইলেন্ট মানে বাংলায় যেরকম নীরব, হ্যাঁ, তো এটা বুঝতে না এখানে গিলু লাগে, তো নিরেট মাথা। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যখন অশিক্ষাটা ক্ষমতার উৎস হয়ে দাঁড়ায়, তখন আমাদের মতো একটা মানে এই যে একনায়কতন্ত্র, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এই শ্রীলঙ্কাকে বেশি দূর যেতে হবে না, এখন আর পাসপোর্ট ভিসা করে শ্রীলঙ্কাকে দেখতে যেতে হবে না, আপনি মণিপুর গেলেই দেখতে পাবেন শ্রীলঙ্কার চিত্র, পাবেন না? তো আজকে এই জিনিসটা কেন হচ্ছে? ডাবল ইঞ্জিন সরকার বলছে, তো অথচ আমরা দেখছি ওই যে রাজদণ্ড, আমি একটা কথাই বলবো যে রাজদণ্ডটাকে দিয়ে গণতন্ত্রটাকে চাপার চেষ্টা করেছেন আমাদের মোদিজি।